সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.1 এর 9 এবং 10 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমি এর আগের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে দেখো 9 নাম্বার প্রশ্নে কি আছে, যে x/3 প্লাস 5 ইকুয়াল x/2 প্লাস 7। তো এইটা আমাকে সমাধান করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে। চলো এটার সমাধান করি আমরা। দেখো, এই যে 5 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে এবং 7 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা ভগ্নাংশ, দেখো প্রত্যেক মানে দুই পাশেই ভগ্নাংশের যোগফল বিধি প্রয়োগ করতে পারি। তাহলে 3 এবং নিচে 1, 3 এবং 1 এর লসাগু 3, যোগফলে কিন্তু ভগ্নাংশের যোগ করতে হইলে আমাকে হরের লসাগু নিতে হবে আগে। 3 আর 1 এর লসাগু 3, 3 কে যদি 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ হরের লসাগুকে যদি আমরা এটার হর দ্বারা ভাগ করি, তাহলে 1 হবে। 1 এর সাথে x গুণ করলে আবার x ই হবে, প্লাস 3 কে যদি এবার 1 দ্বারা ভাগ করি, 3 কে যদি 5 এর নিচে তো মনে মনে 1 আছে, অর্থাৎ সেটা হর। 3 কে 1 দ্বারা ভাগ করলে হবে 3, 3 এর সাথে আবার যদি লব গুণ করি 5, তাহলে হবে 15। এরপর আবার এখানে একই কাজ, এখানে 1 আছে, 2 আর 1 এর লসাগু 2, 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 1, 1 এর সাথে x গুণ করলে হবে x প্লাস এর প্লাস। 2 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, 2 এর সাথে 7 গুণ করলে হবে 40। এরপরে দেখো, আমরা এখানে আর গুণন করে দিই। এর আগের ভিডিওতে আমি একটা অঙ্কতে আর গুণন করছিলাম। দেখো, আর গুণন মানে কি, এটার সাথে মানে এই প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের লবের গুণ করতে হবে। তাহলে এর সাথে আমার 2 এর গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 15, আর এখানে দেখো 3 ইন্টু এক্স প্লাস 14। মানে আমি আর গুণন করলাম, এটার সাথে এটা এবং এটার সাথে এটার গুণ করলাম। এবার দেখো, 2 এর সাথে যদি x গুণ করি তাহলে হবে 2x, 2x এর সাথে প্লাস 15 গুণ করলে হবে প্লাস 30 ইকুয়াল 3 এর সাথে x গুণ করলে হবে 3x, এবং 3 এর সাথে যদি 14 গুণ করি তাহলে হবে কিন্তু প্লাস 42। এবার একটা বিষয় খেয়াল করো, আমাকে কি করতে হবে, এই যে সব চলকগুলো আছে চলকগুলোকে আমাকে একসাথে রাখতে হবে। তো একটা বিষয় খেয়াল রাখো, এখানে কিন্তু যে এক্স এর সহগটা কিন্তু কম, এখানে এক্স এর সহগ বেশি। তো আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে ডান পাশে যদি এক্স এর সহগ কম হয় এবং বাম পাশে, সরি এটা হচ্ছে বাম পাশ, বাম পাশে যদি এক্স এর সহগ কম হয় এবং ডান পাশে যদি এক্স এর সহগ বেশি হয়, তাহলে সেখানে আগে আমাকে প্রতিসাম্য করে নিতে হবে। প্রতিসাম্য কি, জাস্ট এই অংশটাকে এখানে আনতে হবে আর এই অংশটাকে সমান সমান এই পাশে রাখতে হবে। 3x প্লাস 42 ইকুয়াল 2x প্লাস 30। এরপরে দেখো, এখন আমি এক্স গুলো সব একসাথে আনবো, তাহলে 3x রাখলাম এখানে, 2x দেখো এখানে প্লাস 2x, যদি এটাকে আমি পক্ষান্তর করি মানে এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাই, তাহলে 2x এখানে মাইনাস 2x হবে, কারণ 2x এর সামনে প্লাস আছে, প্লাস থাকলে সেটা মাইনাস হবে। ইকুয়াল দেখো 30 লিখলাম, আর এখানে দেখো প্লাস 42, প্লাস 42 যদি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসে তাহলে সেটা কিন্তু মাইনাস 42 হবে। এবার দেখো 3x থেকে যদি 2x আমি বিয়োগ করি, 3x থেকে 2x যদি বিয়োগ করি তাহলে হবে শুধু x, আর 30 মাইনাস 42, 30 মাইনাস 42 এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস 12। সুতরাং x ইকুয়াল মাইনাস 12। এটাই কিন্তু আমাদের এই 9 নাম্বার অঙ্কের সমাধান। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল মাইনাস
12। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই সমাধানটা সবাই বুঝতে পারছো। এটা ছিল 9 নম্বর অঙ্কের সমাধান। এরপরে দেখো 10 নম্বর প্রশ্নে কি আছে, y বাই 2 মাইনাস y বাই 3 ইকুয়াল y বাই 5 মাইনাস 1 বাই 6। এটা দেওয়া আছে, এটাকে সমাধান করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাকে y এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা আগে দেখো দুই পাশে কিন্তু ভগ্নাংশের বিয়োগফল বিধি করা যায়, তাহলে আমরা আগে ভগ্নাংশের বিয়োগ করে নিই। তাহলে দেখো 3 আর 2 এর লসাগু করতে হবে। 3 আর 2 এর লসাগু কিন্তু 6 হবে। কেন 6 হবে? কারণ 3 আর 2 এর কোনো কমন গুণনীয়ক নাই, তাই পাশাপাশি গুণ করে দিব। তাহলে 3 আর 2 গুণ করে দিলে হলো 6। এখন 6 কে যদি 2 দ্বারা ভাগ করি, কেন ভাগ করবো? কারণ হরের লসাগুকে সবসময় হর দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যে ভাগফলটা বেরোবে সেটার সাথে লব গুণ করতে হবে। তাহলে 6 এর সাথে 2 যদি ভাগ করি তাহলে হবে 3, 3 এর সাথে যদি আবার y অর্থাৎ লব গুণ করি তাহলে 3y মাইনাস 6 কে এখন 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, 2 এর সাথে যদি y গুণ করি তাহলে হবে 2y। এখানেও দেখো 5 আর 6, 5 আর 6 এর লসাগু কিন্তু 30। এই লসাগু কেন 30 আশা করি তোমরা বুঝো, কারণ 5 আর 6 এর কোনো কমন গুণনীয়ক নাই, তাই পাশাপাশি গুণ করে দিছি 30। তাহলে এখন 30 কে যদি 5 দ্বারা ভাগ করি, 30 কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 6, 6 এর সাথে উপরে y গুণ করলে হবে 6y মাইনাস 30 কে যদি আবার 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, 5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে শুধু 5 হবে। আচ্ছা, এরপরে দেখো এরপরে আমি কিন্তু এই আগের অঙ্কের মতো আর গুণন করতে পারি, মানে এটার লবের সাথে এটার হর, এটার হরের সাথে এটার লব গুণ করতে পারি। তাহলে দেখো 30 এর সাথে এটা গুণ হবে, তাহলে 30 ইন্টু 3y মাইনাস 2y, আর এখানে 6 ইন্টু 6y মাইনাস 5। তোমার চাইলে এটা ব্রেকেটে লিখে দিতে পারো যে আর গুণন করে পাই বা আর গুণন করি। তাহলে এখানে দেখো 3y মাইনাস 2y, 3y মাইনাস 2y মানে কি শুধু y, শুধু y এর সাথে যদি 30 গুণ করি তাহলে 30y ইকুয়াল দেখো 6 এর সাথে 6 গুণ করলে হবে 36, আর এখানে y, তাহলে 36y, আর 6 এর সাথে মাইনাস 5 গুণ করলে হবে মাইনাস 30। আচ্ছা, এবার দেখো এই পাশে দেখো এই যে চলকটা আর এই চলকটা, দেখো এই চলকের সহগ কিন্তু 30 আর এটার সহগ 36। তাহলে আমি কি বলছিলাম যে বাম পাশে যদি চলকের সহগটা যদি কম হয় আর ডান পাশে যদি বেশি হয় তাহলে আমাকে প্রতিসাম্য করতে হবে। তাহলে প্রতিসাম্য মানে কি, জাস্ট মানে এক পক্ষ আরেক পক্ষে চলে যাবে। তাহলে 36y মাইনাস 30 ইকুয়াল 30y। এবার দেখো তাহলে আমরা y গুলো এক পাশে আনি এবং এই যেগুলো কি বলে ধ্রুবপদ আছে বা সংখ্যা আছে সেগুলোকে এক পাশে রাখি। তাহলে 36y, এখানে দেখো 30 কিন্তু যোগ অবস্থায় আছে এক হিসাবে, তাহলে এটাকে এপাশে আনলে মাইনাস 30 হবে, 30y, আর মাইনাস 30টা এখানে প্লাস 30 হয়ে যাবে, মানে পক্ষান্তর করলাম আমি, এটাকে আমি পক্ষান্তর করলাম। তাহলে 36 মাইনাস 30y মানে হচ্ছে 6y, আর এখানে থাকবে 30। এবার দেখো 6 কিন্তু y এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 6 কে যদি পক্ষান্তর করি এই পাশে পাঠাই তাহলে সেটা ভাগ হয়ে যাবে। y ইকুয়াল 30 ডিভাইডেড বাই 6, সুতরাং y ইকুয়াল 5। কারণ 30 কে 6 দ্বারা যদি আমরা ভাগ করি, ডিভাইড করি, তাহলে কিন্তু সেটা 5 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান। সুতরাং নির্ণয় সমাধান
ওয়াই ইকুয়াল 5। আশা করি তোমরা এই সমাধানটা সবাই বুঝতে পারছো।